আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের পথ আসান করে দিবেন। আলেমদের কাছে যাওয়ার মানে এটা না তুমি চাকরি ছেড়ে দাও, না তুমি স্কুলে আসো ছেড়ে দাও, না না তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, নবীর তরিকা মতো চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলো, 5 বেলার নামাজ পড়ো, জবান থেকে মিথ্যা কথা বলবা না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই, সময় মতো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, জীবনে আমানতের খেয়ানত করবা না, মা বাবার বদদোয়া নিবা না, তোমার জন্য জান্নাতের পথ আসান হয়ে যাবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে আছে, লেখাপড়া কোন রকম করিয়া বা ভালো রকম করিয়াও জীবনে মাদ্রাসায় না গিয়েও তারা নবীর তরিকায় চলে আসেন। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, মা বাবার খেদমত করে, দোয়া নিয়ে চলে, উলামায়ে কেরামের সাথে সম্পর্কও ভালো, চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, জীবনে হারাম খায় না, কাউকে ধোঁকা দেয় না, নামাজ ছাড়ে না, তাকে আপনি জাহান্নামী বলবেন? অতএব চাকরি করিয়াও আল্লাহর পথে চলা যায়, ব্যবসা করিয়াও আল্লাহর পথে চলা যায়, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া পথ নাই। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর এই ভয় করার পরে তোদের কাজ হলো আমার প্রিয় বন্ধু যারা তাদের বন্ধু হয়ে থাকো, সাদিকিন যারা আল্লাহর প্রিয় বন্ধু, সততার উপরে চলে। বলে সততার উপরে কে চলছে জমিনে? বলে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, তার 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই। একজন পীর সাহেবের নাম কোন তো জীবনে মিথ্যা হয় নাই, পাইবেন? একজন নেতার নাম, কিন্তু এমন একজন নবী পাইছো যেই নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন মিথ্যা বলেন নাই। কেমন একজন নবী পেয়েছো রে যুবক, যেই নবী কোনোদিন কারো গালির জবাবও দেন নাই। কেমন একজন মায়ার নবী আমার, যেই নবী কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। কেমন নবী, চোখ গরম করে তাকান নাই, মিথ্যা বলেন নাই, নবীর জবানের কথায় কোনোদিন কেউ কষ্ট পান নাই। দুশ্মনেরা বারবার লাথি দেয়, গালি দেয়, নবী তার কাছে বারবার যায়, বুকে লাগায়, হাসি মুখে কথা বলে। নবীর ব্যবহার, নবীর আদর্শ 13 বছরে স্বর্ণের মানুষ বানায় দিল মক্কার মানুষ। ও নবীর আশিকের দল, আজকে পায়ে হাত রেখে বলে গেলাম, এই মুসলমান তুমি নবীর উম্মত। আজকে বিধর্মীকে যদি পাও দুইটা বয়ান করতাম, 6 মাসে ওরা নবীর আশিক হয়ে যাইত। অথচ তুমি সব জানো, তুমি সব বুঝো, এরপরও নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? বলো। একটা ভুল বের করে যদি দিতে পারো, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, জামা কাপড় আগুন দিব, কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, তুমিও পারবা না রে বাবা। অতএব কোরআন সত্য, আল্লাহ পাকের ওয়াদা সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক আমল নিয়ে গেলে জান্নাত। অতএব নেক আমল করো, গুনার আমল ছেড়ে দাও। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছো কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না, তোমার আমার গুনার খবর আমার স্ত্রী পরিবার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আমার আপনার গুনার খবর মা বাবা আপনজন জানলে কেউ অন্তর দিয়া ভালোবাসতো না। আল্লাহকে আমি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি মহব্বতের নজরে ডাকি, বান্দা আয়, বান্দা তুই তওবা কর, জীবন ভর যত গুনাহ করছো একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, কপাল যদি খুলিয়া যায় তওবা নসিব হবে, আর কপাল খারাপ হলে তওবাও নসিব হবে না। নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এই ময়দানেও কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ, বয়ান শোনার পরে কান্না নাই, বয়ানের পরে বাইরে গিয়া
গিয়া তওবাও নাই, বিরোধিতা। আর একদল ওমরের মেজাজওয়ালা ময়দানে এসে গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে, আরে আমি জীবনভর গুনাহ করেছি, মা বাবারে বহু কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি, আর কত কোন দিন মরণ হবে জানা নাই, এখন থেকে তওবা করে নিলাম। আল্লাহকে মনে মনে বলবে, হে দয়ার মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করবে, ফজর থেকে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে। জানি না কার কপালে তওবা নসিব হবে, কার কপালে হবে না, তবে সবাইকেই বলবো, বাবা মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, তুমি আমার দিলটা নরম বানায় দাও। গুনার কথা স্মরণ করে তওবা করতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আপনি বুকে হাত বাঁধেন, আমরা নাভির নিচে বাঁধি। কই আপনার সাথে কোনো দিন গালি দিছি, কাফের বলছি? আপনি আমার নাভির হাত নিয়ে টানাটানি করেন কেন? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় পড়ছি, আমি আলিয়ার বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে বলছি, বলেন? আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? আমি আমিন বলি আস্তে, আপনি বলেন ওয়ালা দল্লিনের পরে আমিন বলেন জোরে, সমস্যা কি? আমি গালি দেই না, আপনি কেন আমাকে একটু মনে মনে দূরে মনে করেন? কি বিষয়টা কি চান আপনি? কি চান? জান্নাতে শুধু আপনারা যাবেন আর কেউ যাবে না, এটা চান? এটা কি রসুলের আদর্শ? যদি মনে করেন আমরা ভুলে আছি, বুঝায় দেন। আর যদি মনে করেন আপনি ভুলে আছেন, সংশোধন হয়ে যান। মাইকে কেন দূরত্ব আর গালাগালি আর উল্টাপাল্টা কথা? এর দ্বারা শেষ ফল ইসলামের লাভ কি? এই যে বিরোধিতা আমরা মুসলমানেরা নিজেরা করি, ইসলামের লাভ কি? এই যুবক, ক্লাস 5-এ পড়ে, মাদ্রাসায় পড়লে কাফিয়া শরহে বেকায় বা দাখিল পড়ে। একজন বড় আলেম বাংলাদেশেরও ফেসবুকে লিখে দিছে, অমুক দলের দালাল। লেখছে কে? ক্লাস 5-এর ছেলে। ওরে কানে ধরে যদি বলি দালাল কারে কয় বুঝো? তুই যে একজন আলেমকে দালাল বানায় দিলি, মানেটা কি? কোন আলেম যদি আওয়ামী লীগের কাছে যায় দালাল, কোন আলেম যদি বিএনপির কাছে যায় দালাল, কি বুঝো কি তুই দালালের? একজন আলেমের বিরুদ্ধে কলম ধরার দুঃসাহস তোকে কে দিয়েছে? এই বেয়াদবি কই শিখছো? তোর কপালে আল্লাহর লানত। ওলামায়ে কেরাম যাদের সাথে আছে, চোখ লজ্জা হলেও ওরা আকাম কুকাম একটু কম করতে চাবে, ঠিক না? তুমি একজনের দালাল বানায় দিলে, আলেম বিএমপির কাছে গেছে দালাল, আওয়ামী লীগের কাছে গেছে দালাল, হাটহাজারীর হুজুরে আওয়ামী লীগের কাছে গেছে। আমাকে কওমি মাদ্রাসার ফায়দা হয় নাই? কথা বলেন, সত্য কথাটা স্বীকার করো, তুমি মানো আর না মানো। ওলামায়ে কেরাম তো তাদের দাবি নিয়ে গেছেন। ওলামায়ে কেরাম বলছেন আপনারা ইসলামের বিরুদ্ধে কিছু করবেন না। অথচ একটা বাচ্চা ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, আলেমের বিরুদ্ধে ফেসবুকে ফট করে লিখে দিল দালাল। একজন আলেমের বিরুদ্ধে মন্তব্য করে ফেললো। হ্যাঁ, আমি যদি আমার আদর্শ নিয়ে কোন মদখোরের কাছে গিয়ে আমি টুপি ফালায় দেই, তাহলে বুঝতে পারো আমি ওর গোলাম হয়ে গেছি। কিন্তু যদি দেখো না আমার রং ওই মদখোরের রং হয়ে গেছে আমারটার মতো, ও টুপিওয়ালা হয়ে গেছে, ও দাড়িওয়ালা হয়ে গেছে, ও আমার সোয়া পায়া মসজিদে আসছে, তুমি কি বলবা? রহমতের নবী, যার কোনো তুলনা নাই, কোনো গুনাহ নাই, এমন একটা জায়গায় আল্লাহ পাঠাইলেন,
যেই জায়গার মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট লম্পট, মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ আর পৃথিবীতে কেউ ছিল না, সেইখানে আসছে আমার রসুল। আর আমগো কোনো হুজুর যদি উজানির হিসাব কথার কথা ওই কোনো মদের আড্ডায় গিয়া হাজির হয়, তা তো শেষ, ও পীরগিরি ওখানে শেষ, ঠিক না? হুজুর কেন গেল? হুজুর মদ খাইতে গেছে। রসুল আসছে মক্কার চরিত্রহীন মানুষের সামনে, এসে কি করলেন? মাত্র 13 বছরের মধ্যে মানুষগুলোকে এত দামি বানায় দিলেন। আল্লাহ লিস্টি পাঠায় দিয়া জিব্রাইলের কয়, নবীরে বলো এই লিস্টি ঘোষণা দিয়ে দিতে, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। নবী যে এই 13 বছরে মানুষগুলোরে খারাপ মানুষ ভালো বানাইলেন, বেতের বাড়ি দিছেন কয়টা, গালি দিছেন কয়টা? তুমি গালি শিখলা কোন কিতাব থেকে? কি ওয়াজ শুনবেন? আসছেন মোহাব্বত করে ওয়াজ শুনতে, কিন্তু যারা আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এসাও পড়েন নাই, এরকম আশিকি রাসূল এখানে আছে না? কি বয়ান শুনবেন আপনি? আর আপনার অন্তরে কি ঢুকবে? আর যাও শুনতেন কপাল পুড়ছে মোবাইল হাতে নিয়ে। আপনি একটা দামি মোবাইল চালান, এটা আমার দেখানোর দরকার আছে? আপনি হাতে উঠায় রাখছেন কেন মোবাইল? কি আমাকে দেখাইতেছেন আপনি আমেরিকান মোবাইল চালান? বাপ, তো মোবাইলটা হাতে নিছেন কেন? কি কাম? কি এটা তো আকাম, কোনো কাম না। যদি বলেন কাম, কাম তো মিডিয়াওয়ালারা করতেছে, আপনি তো করতেছেন আকাম। এই যুবকেরা বল, সত্য কথা বল, তুই ওই 200 হাত দূরে বসে রেকর্ড করো, রেকর্ড সুন্দর হইব? সত্য কথাটা বল। যুবকেরা বল, রেকর্ড সুন্দর হবে? ছবি তুলতেছ, ছবি ভালো আসবে? তোর কামটা করে কারা? আর তুই করো আকাম। তুই দেখাও আমারে মোবাইলওয়ালা, তো মোনাজাতের পরে দেখবি নাই জিনেরা নিয়ে যায়। মোবাইল যদি নিয়ে যায় তা আমও গেল, এই আকামের ফলাফল অপেক্ষায় থাক। আল্লাহ, হাসো না? খুব খুশি লাগছে। এই মোবাইলের দ্বারা তোর চরিত্র শেষ, খুব খুশি লাগে না? লজ্জা থাকলে মাথা নত করে কান্না করতি। মোবাইলের কারণে তোর যৌবন শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ। আমি যা বলি আল্লাহকে সাক্ষী রেখে সত্য বলি, আমি আমার মন থেকে বলি না। যদি তথ্য চাও বল, আমি তথ্য দিয়ে দিই। এই মোবাইলের কারণে তোর হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখ দুর্বল, হাত আছে শক্তি থাকবে না, এখন মাথা ব্যথা বাইরে গেছে। আর এই মোবাইল মোবাইল করতে করতে কিছু যুবক তো ল্যাংটা পাগলই হয়ে গেছে। কি ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয় নাই? সত্য কথা স্বীকার করো, হয় নাই? তুইও পাগল হবি, তারিখটা কবে? তুইও পাগল হবি। তোর চেহারার নমুনা ভালো না তো, কার্টুন দেখতে দেখতে তুই নিজে কার্টুন হয়ে গেছে। এই বেটা, তোর বয়স কত? যুবকদেরকে বলছি, বেয়াদবি মাপ চাই, মোহাব্বতের সাথে বলছি, তোর বয়স কত? 25, 27, 30? তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোর চেহারা ভাঙ্গা কেন? তোর চেহারার মধ্যে নূর নাই কেন? আলো নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? তুই ক্রিম মাখবি কেন? মেডিসিন দিবি কেন? 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন দিবি না। আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে উজ্জ্বল থাকবে। মাত্র 24-27 বছরে তোর চেহারা নষ্ট কেন বল? আবার দাঁত খুলে হাসতেছ? সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করো, সারাটা রাত নির্লজ্জার মতো আবার হাসো। দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চেহারা নষ্ট হয়ে গেছে, শরীর শেষ।
গুনাহ করতে করতে। লেখাপড়া নাই, মায়ের সাথে বেয়াদবি, এই মোবাইল, বাবার সাথে গাদ্দারি, এই মোবাইল, শিক্ষকের সাথে গাদ্দারি করো, এই মোবাইল। শিক্ষক বাধা দিছে, আন্দোলন শুরু করছো শিক্ষকের বিরুদ্ধে, তোর কপাল পড়তে আর কিছু দরকার নেই, এটাই যথেষ্ট। আর এটা এমন পাপ, আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেন। মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত তোর ক্ষমা নাই, তো বান্দার হক। অথচ রসুল কি বলছে যুবকদের ব্যাপারে? রসুল বলেছেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। তুমি কি করো? একেবারে যে সবাই খারাপ তা না, বহু যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে গুনাহ করে না, নাই? এই জন্য সব যুবকের তো আর খারাপ বলা যাবে না, বরং ওদেরকে পাইলে কপালে চুমা দিব, রুমাল দিয়া পা মোছায় দেব, ওরা আমার রসুলের কলিজা। আর তোর মতো যুবকের উপরে ধিক্কার, যে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনায় কাটাও। তোর উপরে মায়ের দোয়া নাই তো, বাবার দোয়া নাই তো। আর বাপ মার সাথে গাদ্দারি করে একটা মরণ ফাঁদ কিনছো, মরণ ফাঁদ। নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। ওটা উঠলেই শরীর গরম, আর পেছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো আরো গরম। এবার ট্রাকের তলে চলে যাও, যাও ওখানে গিয়ে গরম করো, মা কয়ে ডাক দিতে পারবি না, তোর কপাল এত খারাপ, বিদায় নেওয়ার সময় নাই। আর মাওলা যদি ধৈর্য ফেলায় ঘুমের ঘরে আইসা যদি আজরাইল দেখে কানের মধ্যে গানের তার ঢুকানো, ও যুবক, ঘুমের ভিতরে মরণ হতে পারে? তো কানে যে গানের তার ঢুকাইছো, আজরাইল যদি আইসা দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো। দু পায়ে ধরে বলছি, রাগ করিস না, পৃথিবীতে তোদের আপন ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই, কেউ নাই, সব স্বার্থপর, শুধু নিঃস্বার্থ তোর বন্ধু ওলামায়ে কেরাম। কিন্তু সে ওলামায়ে কেরামকে দাও গালি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন। এক নাম্বার, ও মুমিন, আল্লাহকে ভয় কর। দ্বিতীয় আদেশ হলো, আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, তাদের বন্ধু হইয়া থাকো। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরে, যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিন যারা হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। মুত্তাকি যারা হবে, আল্লাহ তারা মরার আগে 6টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। মরার আগেই 6টা পুরস্কার দিয়ে দিবেন। একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতি ভাবে রিজিকের বরকত দিয়ে দিবেন। কামাই করবা 10 টাকা, বরকত পাবা 100 টাকা। লক্ষ লক্ষ টাকা কামাই করে হারাম ডানে বামে নেয়, কোনো শান্তি নাই। কিন্তু ইমামের বেতন 6 মাস বাকি, 5,000 টাকা, 10,000 টাকা। ঘরের মধ্যে খানেওয়ালা বেশি, সন্তানও বেশি, না খাইয়া কেউ মরে না, কোনো অশান্তিও নাই। এর নাম বরকত। বেতন কত? 10,000, বাকি কত? 6 মাস। তুমি সরকারের চাকরি করো, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আবার বাম হাতে নাও আরো 80,000। এরপরও তোমার শান্তি নাই, না স্ত্রী দিয়া শান্তি, না সন্তান দিয়া শান্তি। আর ইমাম মাত্র 10,000 টাকা বেতন, তাও 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে বলে নাই কমিটির লোকেরা বেতন বাকি কেন, তাড়াতাড়ি বেতন পরিশোধ করো, স্কেল বাড়াও, না হয় আসরের নামাজ থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। কোন ইমাম বলছে? কোন চিন্তাও নাই, টেনশনও নাই।
আল্লাহ চোখে ধরে দেখায় দিলেন, এ দিমু খারাপ দুনিয়াদার, করোনার ভিতরে তাকাইয়া দেখছো চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মাস্ক একটা না দুইটা না, ট্রিপল মাস্ক লাগাইছে। বাবায় করোনায় আক্রান্ত, ইতিহাস ভুলে যায় ওনার যুবক, বাবায় করোনায় আক্রান্ত, সন্তান দুইটা বড় শিক্ষিত, কিন্তু বাবার কাছে যায় না করোনা। লোকের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে। লোকেরা টাকা পাইয়া রাস্তায় ফালায় দিল, জানালা আটকায় দিল, দরজা বন্ধ। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল, সন্তান আর একবারও ফিরে তাকাইল না, কুলাঙ্গার। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশে, বাংলাদেশে, আমার কিছু পুলিশ বাহিনী আর অধিকাংশ টুপিওয়ালা মাওলানা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া দাফন করাইলেন। শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, একজন আলেম হুজুরেও করোনায় মরে নাই। সারা দুনিয়ার বেদিন বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কিন্তু তাকায় দেখ এত দুশ্মনের মাঝে আবার কিছু নামদারি আমগো লাইনের মুসলমানেরাও তলে তলে বেঈমানের সাথে তাল মিলায়। তাই এত মাদ্রাসা দিয়া হবে কি, তাবলিগ দিয়া হবে কি, কওমি দিয়া হবে কি? এরপরও তাকায় দেখ এই দেশে উলামায়ে কেরাম কোরআনওয়ালারা সবার উপরে সর্বোচ্চ সম্মানে এখনো আছে। এমপি সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়ে পাওয়া যায়। তোমার টাকার কিনা সম্পদের মেয়াদ কত? কয় 5 বছর। কপাল খারাপ হইলে 2 বছরেই বিদায়, ঠিক নি? আর কোরআনওয়ালা যে চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। হারামে কোনো আরাম নেই। এমনি আমনে যারা রিক্সা চালায়, রাস্তাঘাটে ভ্যান চালায়, এটা কুলি মজুর, এরাও তো 20-25 হাজার টাকা কামাই করে না মাসে। কথা বলেন না কেন? এর একজন হুজুর মসজিদে পড়ে থাকে, জেলখানার আসামি এরকম রিমান্ডে থাকে না। আপনারা ইমামগো যেই পরিমাণ রিমান্ডে রাখেন, একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? তুমি রিক্সা ড্রাইভার, তুমি ইমামরে জিগাও পাওয়ার কি কয় মাসে 5 টাকা দেই, এই পাওয়ার। হাসেন আপনারা। ইমামের যদি পাওয়ার দেওয়া হইতো আর প্রতিদিন ফজরের পরে বেতের বাড়ি নিয়ে বলতে হয় সভাপতি ফজরে আইলে না কেন, তাকবীরুল্লাহ ছুটলো কেন? তোমার একদিনের বেতন কাটা। তখন বুঝা যাইতো কত ধানে কত চাল। কিন্তু ইমামের এত কিছু করা হয়, ছুটি নিতে গেলে কত দরখাস্ত, 2 দিন থাকবে না, কত দরখাস্ত, টাইম মতো না আইলে আবার কত চার্জ। মিডিয়ার যুগ, অনেক কিছু দেখা গেছে। মাঝে মাঝে এমনও কমিটির লোক গায়ে হাত তুলছে, খাদেমের, মুয়াজ্জিনের তুলে নাই। এরপরেও কিন্তু কোন ইমাম কোনদিন কারো জন্য বদদোয়া করে নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই, বরং দেখা হইছে হাসি মুখে সালাম, মোনাজাতে কলিজা বইরা সবার জন্য দোয়া করে না? বদদোয়া করছে? সবার জন্য দোয়া করে, ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, সবার জন্য। মনে হয় গোষ্ঠী শুদ্ধা সব মানুষের কল্যাণের যত পথ আছে সব দোয়ায় বইলে ভালো হয়েছে। এরপরও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কয় হুজুরের দোয়া আমার মন মতো হয় নাই, কইছে আমার আব্বার জন্য দোয়া করবেন। তো ইমাম সাহেব মোনাজাতে ওনার আব্বার নাম সহ আরো 6 জনের নাম নিছে। মনে মনে ভাবছিল 1000 টাকা হাদিয়া দিমু, কিন্তু মেজাজ গরম হয়ে গেছে মোনাজাতের ভিতরেই। আব্বার নাম কওয়ার ভিতরে আরো 6 জন ঢুকছে, দোয়া ভাগ হয়ে গেছে 7টা। হাদিয়া 1000 দেওয়া যাবে না, 200 টাকা দিয়া এবার মোনাজাতের পরে ইমামের কয় নেন হুজুর 200 টাকা দিয়া, আবার ধাক্কা একটা দিয়া কয় এ রুমি কইরেন।
এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব। আবার কয় আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ তো আমার আব্বারে চিনে না, আপনি নাম কইলেন না। কি আছে না নাই? কত বড় মূর্খ! আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে না, যে হাফিজ সাহেব বয়ান তো আপনার ভালোই শুনতাম, এই বয়ান তো জীবনে আপনাকে রাস্তা যেই পরিমাণ বয়ানও এই সাইজের, হ্যাঁ রাস্তার লগে বয়ান মিলে গেছে। এই আমার দাওয়াত দেওয়ার সময় কি কইতাম, এরা যে সুন্দর বয়ান দিছে, আমি জানি রাস্তা একবার আইছি খারাপ না, রাস্তা কার্পেট। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। মায়ের গর্ভ থেকে ভয় নিয়ে আসা যায় না, এই ভয়ের নাম তাকওয়া, এটা অর্জন করতে হয়। বলে অর্জন করে রাখবো কই? অন্তরে। অন্তর দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এটা ধরবো কেমনে আর ঢুকাবো কেমনে? কোথা থেকে নিয়ে আসবো? তাকওয়ার বাজার কই? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর হলো, কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে তাকওয়া নেও। বলে কেমনে? ধইরা নিয়ে নিমু না, বলে কেমনে? বলে তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালা যারা ওলিয়া, উলিয়ার নেক নজর লাগবে, অন্তরে তাকওয়া আসবে, তাদের নজরের মধ্যে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওলিয়া উলিয়া সাধারণ মানুষের মতো না, এদের নজরে আলাদা পাওয়ার আছে। এদের পাওয়ার দলিল লাগবে না? قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত মুমিনদের ফেরাসাতের মাকামকে তোমরা ভয় করো। তুমি যা দেখো না, তারা অনেক কিছু দেখেন, তবে তাদের চামড়ার চোখ দিয়া না, তারা আল্লাহর নূরের পাওয়ার দিয়া দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই আমি যে কবিতা বললাম ফার্সি ভাষায়, কোন ভাষায়? এখানে যত লোক শুনছেন আল্লাহর দিয়ে তাকায় বলেন খারাপ লাগছে? হ্যাঁ, এরপরও পিছনে অনেক বেঈমানদের গালি দেই না, মুনাফিকদের বলতেছি। মুনাফিক বলে ফার্সি টার্সি পড়া লাভ কি? মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য বিদেশ যায়, কোটি টাকা ব্যয় করে, আর আমরা কওমি মাদ্রাসায় পড়ে বিনা টাকায় ফ্রি ফার্সি ভাষা শিখছি, উর্দু শিখছি, হিন্দি শিখছি, এরপরও কওমি খারাপ, ফার্সি ভাষা খারাপ। কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা হলে এই কথাগুলো বলে। আবার কি বলে? কয় এরা বুঝে, এগুলি বললে বুঝে। তা তুমি যখন ইংলিশে কথা বলো, বুঝে? কয়জনে বুঝে? তুমি ইংলিশ বাদ দাও, আরবিতে কথা বললে এরা বুঝবে? বলেন বুঝবে? কয়জনে বুঝবে? 10 জন। তাহলে আরবি বলা বন্ধ করে দিব? কি পাগলের পাগলামি! অন্তর না পাক। কি না পাক? অন্তর না পাক। দেখতে নারী চলন বাঁকা। ওই চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন আল্লাহর ওলি, তো এখন হুজুরে কি ওয়াজ করে, চট্টগ্রামওয়ালারা বুঝে না তার ভাষা। একজনে দাঁড়ায় গায়ে কিছু বুঝি না, হেগো ভাষায় বলছে। মৌলবী কি বলে আমি কিচ্ছু বুঝি না আমরা। হুজুরেও ও যে কি কয় হুজুরেও বুঝে না। পাশের লোকটারে কয় কি কয়? কয় আপনার ভাষা বুঝে না। চুপ করে বসতে বলো, আমি তো দেখতেছি হেদায়েতের আলো ভেতরে চলতেছে। এই কথা কেমনে বুঝামু? যারা ওলিয়া উলিয়া মানে না, ওদের কপাল খারাপ, ওদের বুঝানো যাবে না, ওদের কপাল খারাপ। কার সাথে জানি জীবনে বেয়াদবি করছে, এই কারণে কপাল খারাপ হয়ে গেছে। নাহলে ওলিয়া আল্লাহ যারা খাঁটি ওলি, এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। নদীর মধ্যে পানি নেই, কি নেই?
সবাই গেছে ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে, ওলিয়ে কামেল, নবী না, নবীর পরে ওলি। গিয়া কয়, হযরত নদী শুকানো, পানি নাই। হযরত একটা চিঠি লেখছেন, কি লেখছেন হে জানেন আর আল্লাহ জানে। কি কয় জানেননি? কয় চিঠিটা গিয়া নদীর মধ্যে ফেলে দাও। সিডি নদীর মধ্যে ফেলে দিছে, পানির জোয়ার শুরু। কি কইছেন? কিছু কইছেন তো? কোন নাই? সুবহানাল্লাহ কইছেন, কেউ আল্লাহু আকবার বলছেন, আর কেউ চুপ করে ভাবতেছেন এটা কেমনে। এটা সিডি লেখছে, নদীর মধ্যে ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা 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 একটা কথা। এখন তা খালি কি কয়, এটা না কাফের হয়ে যাওয়ার কথা? এটি কোনো কথাই হইতে পারে না। নদীতে পানি নেই, সিডি লেখছে, সিডি সাইডে দিছে, পানির জোয়ার শুরু। এটা একটা কুফরি কথা। এটা কিসের কথা, কিসের বয়ান? এটা কাফের হয়ে গেছে, লোকটা কাফের। কইছে কেটা, এই কামটা করছে কেটা, শরম নাই? যদি হ্যাঁ, তা তো দলিল ছাড়া কাফের। তো বুঝেনি ওটাও কাফের। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে না, এটা এই কামটা চরমনাইও করে নাই, তাবলিগলারাও করে নাই, দেওবন্দিরা করে নাই। এটা কামটা গড়াইছে কে? কয় রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে গড়াইছে? এবার কত ওমর কাফের। ওমর চিঠি লেখছে, নদীর মধ্যে ফেলে দাও। সিডিটা ফেলছে, দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠি ফেলা মাত্র পানির জোয়ার শুরু। এবার কাফের বলো তো? যদি বলো আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলে যাব, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলবে ওরা জাহান্নামী, ওরা ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে তারা জাহান্নামী। সাহাবাদের বিরুদ্ধে চুলকানি আছে না অনেকের? সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জান্নাত পাইলেও ফিডা ফাটা খাওয়ার পর আগে না। রাগ করতেছেন। আল্লাহওয়ালাদের নেক নজরে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। হাদিস দিয়া দলিল দিলাম। আল্লাহর যারা খাস বান্দা তাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। তারা অনেক কিছু দেখেন যেটা তোমার চোখে তুমি দেখো না। আল্লাহওয়ালারা চামড়ার চোখ দিয়ে দেখে, কয় না, এদের কলবের চক্ষু আল্লাহ খুলে দেন, নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআন শরীফের ভাষায় ফুরকান। এবার কোরআন দিয়ে দলিল দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে চেষ্টা করে, তাকওয়ার উপরে চলতে থাকে, আল্লাহ এদের পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর তো একটা নূরের আলোর নাম ফুরকান। যার কাছে নূরের আলো আছে ওই বান্দার আর অন্ধকারে চলতে কোনো ভয় নাই। এজন্য খাঁটি আল্লাহর বান্দা যারা, আমি শুরুতে আপনাদের একটু বিবেক থেকে জবাব নিছিলাম, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের পথ আর ঠিকানা কোরআন হাদিসে আছে। আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, এখন জানার জন্য উলামায়ে কেরাম ছাড়া কোনো পথ নাই। অতএব উলামায়ে আহলে হক যারা, এদের কাছে যাও, যাদের কথায় দিল নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, তুমি আমার দিলটা নরম বানায় দাও। গুনার কথা স্মরণ করে তওবা করতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো হক নষ্ট করবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা যদি কারো অন্তরে করার মতো খাঁটি নিয়ত হইয়া থাকে,
অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.